আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মৃত্যুর পরের জীবন এক চিরন্তন বাস্তবতার নাম। সেখানে হয় থাকবে জান্নাতের অনাবিল সুখ, না হয় জাহান্নামের ভয়াবহ আযাব। আমরা অনেকেই জাহান্নামের আগুনের কথা শুনেছি, কিন্তু আপনি কি জানেন এই জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিটি কেমন হবে? যে শাস্তিকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে লঘু বা হালকা হিসেবে নির্ধারণ করেছেন, সেটি শুনলে একজন মুমিনের অন্তরাত্মা কেঁপে উঠবে। আজ আমরা পবিত্র কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই শিউরে উঠার মতো বর্ণনা জানব। জাহান্নাম এমন এক জায়গা যেখানে আগুনের উত্তাপ দুনিয়ার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জাহান্নামের আগুনকে ১০০০ বছর পর্যন্ত প্রজ্বলিত করা হয়েছে, যতক্ষণ না তা লাল বর্ণ ধারণ করেছে। এরপর আরও ১০০০ বছর প্রজ্বলিত করা হয়েছে, যতক্ষণ না তা সাদা হয়েছে, এবং আরও ১০০০ বছর প্রজ্বলিত করার পর তা এখন কুচকুচে কালো অন্ধকারে পরিণত হয়েছে। এই ভয়াবহ গর্তে যারা নিক্ষিপ্ত হবে তাদের জন্য বিভিন্ন স্তরের শাস্তি রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি যাকে দেওয়া হবে তাকে আলুনের তৈরি দুটো জুতো পরিয়ে দেওয়া হবে। শুনতে মনে হতে পারে এটি খুব সাধারণ একটি বিষয়, কিন্তু এই আগুনের জুতোর প্রভাবে তার মগজ টকবক করে ফুটতে থাকবে, ঠিক যেমনভাবে চুলার ওপর রাখা পাতিলের পানি ফুটতে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী সেই ব্যক্তি মনে করবে তার শাস্তিই বুঝি পুরো জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি, অথচ বাস্তবতা হল সে থাকবে জাহান্নামের সবচেয়ে হালকা আযাবের মধ্যে। মূলত এই শাস্তিটি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে তার শাস্তি কমিয়ে এই পর্যায়ে আনা হবে, অন্যথায় তার আযাব আরও ভয়াবহ হতো। একটু কল্পনা করুন, পায়ের তলায় সামান্য আগুনের স্পর্শে যদি মাথার মগজ ফুটতে শুরু করে, তবে যাদের পুরো শরীর আগুনের লেলিহান শিখায় দাউ দাউ করে পুড়বে তাদের অবস্থা কতটা ভয়াবহ হবে। পবিত্র কুরআনে সূরা নিসায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে জাহান্নামীদের চামড়া যখন পুড়ে খসে যাবে তখন সেখানে পুনরায় নতুন চামড়া সৃষ্টি করা হবে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। জাহান্নামের এই শাস্তি থেকে বাঁচার কোনো উপায় কি নেই? অবশ্যই আছে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে যারা মহান আল্লাহের প্রতি একনিষ্ঠ হয়ে ইবাদত করবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে চলবে, তারা এই ভয়াবহ আগুন থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ। আমাদের মনে রাখা উচিত, জাহান্নামের এই বর্ণনা আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য, যাতে আমরা সঠিক পথে ফিরে আসতে পারি। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছোট ছোট কিছু আমল শিখিয়েছেন। তিনি বলেছেন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, যদিও তা খেজুরের একটি টুকরো দান করার বিনিময় হয়। অর্থাৎ দান সদকা এবং আল্লাহের কাছে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া আমাদের এই কঠিন আযাব থেকে রক্ষা করতে পারে। আসুন আমরা মহান আল্লাহের কাছে প্রতিনিয়ত প্রার্থনা করি যেন তিনি আমাদের এবং আমাদের পরিবারকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে হেফাজত করেন। পরকালের সেই ভয়াবহ দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ যেন আমাদের নসিব হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে ঈমানের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।